দেখুন নিমেষেই সব কিছু শেষ হয়ে গিয়েছে, এমনকি তারা চিৎকার করে কাঁদবে এই ভাষাটুকু তারা হারিয়ে ফেলেছে, কারণ সেই কান্নাটাও আর ভিতর থেকে আসছে না। দেখুন তারা সব কিছু হারিয়ে একেবারে পথে বসে গিয়েছে। আমি বলতেছি আমাদের বরগুনা জেলার তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের কথা, যেই করইবাড়িয়া বাজারে যে 17টি দোকান সহ 2টি ঘর পুড়ে গিয়েছে গেল রাত্রে, সেটাই আমি দেখাচ্ছি। দেখুন শুধু দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ দাঁড়িয়ে আছে, এছাড়া কিছুই নেই। মানে এক কথায় খুঁটি, সিমেন্টের খুঁটিটা পর্যন্ত নাই, সেটাও পুড়ে ধসে পড়ে গিয়েছে, এমন একটা অবস্থা। দেখুন দাঁড়ানো কোনো জিনিসই নাই আর কি। দেখুন সব কিছু কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে, আপনারা নিজের চোখে দেখতেছেন। আমি যদি একটু আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই যে চাল ডাল বা বিভিন্ন কাপড় চোপড় কীভাবে পুড়ে একেবারে পড়ে আছে, লোহার জিনিসগুলো কিভাবে পড়ে আছে, যদি আপনাদেরকে একটু দেখাই। আপনি দেখেন এটা একটা রঙের দোকান ছিল, দেখুন সেই রঙের বাটাগুলো পুড়ে কি কয়লা হয়ে আছে দেখুন। আর রঙগুলো কিন্তু শুধু পুড়ে একেবারে কয়লা হয়ে আটা আটা হয়ে দেখুন পড়ে আছে। কি অবস্থা দেখুন, আসলে এটা দেখার মতন আমার কাছে মনে হচ্ছে না। তবুও দেখুন বুকে কষ্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ডাল চাল বা বিভিন্ন কিছু দেখুন পড়ে আছে, মানে পুড়ে একেবারে ছাই হয়ে আছে। দেখুন যে কি অবস্থা, দেখুন এখানে কিন্তু সেমাই বা অন্য বিভিন্ন সামগ্রী এখানে আসলে পুড়ে একেবারে ছাই হয়ে পড়ে আছে। আসলে এটা দেখার মতো নয়। এখানে 17টি দোকান সহ 2টি বাড়ি পুড়ে গিয়েছে, আপনারা দেখতেছেন যে কি একটা অবস্থা। আর যতগুলো স্তূপ দেখতেছেন সব কিন্তু বিভিন্ন পণ্য পড়ে তারপরে এরকম দলা হয়ে পড়ে আছে, আপনারা দেখতেছেন। দেখতেছেন যে মুগ ডাল, মসুর ডাল এবং অন্যান্য ডাল, সেটা কিন্তু এখানে পুড়ে পড়ে আছে। আর আমরা আসলে দেখুন এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারগুলো যেভাবে নষ্ট হয়েছে, লবণ তারপরে চিনি বিভিন্ন কিছু দেখুন পুড়ে পড়ে আছে। এক কথা আমি বলতে চাই যে আসলে এরা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ আমাদের দেশে যারা টুকটাক ব্যবসা করে আমাদের এলাকায়, তারা আসলে তাদের সর্বোচ্চ দিয়ে সেই ব্যবসা, মানে শেষ বিন্দুটুকু সেই ব্যবসাটা খাটিয়ে থাকেন, আর তার উপরেই তারা নির্ভর করে থাকেন। কিন্তু সব কিছুই পড়ে গেল। দেখুন এটা একটা কাপড়ের দোকান ছিল। দেখুন এই স্টিলের আলমারিটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এই স্টিলের আলমারিটার এখন বর্তমানে কি অবস্থা। তাহলে স্টিলের একটা আলমারি যদি এরকম পুড়ে ছাই হয়ে যায়, তবে এই কাপড় চোপড়ের কথা আমি কি বলবো। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর সকলকে। দেখুন এটা একটা কিন্তু ফ্রিজ, সেই ফ্রিজটা পুড়ে কয়লা হয়ে আছে। আর চতুর্পাশে দেখুন চাল ডাল বিভিন্ন কিছু একেবারে পুড়ে ছাই হয়ে আছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আমরা যেন সকলে আগুন থেকে একটু সতর্ক হতে পারি, কারণ আমাদের অসতর্কতার কারণে এরকম বিভিন্ন ঘটনা ঘটে থাকে।